হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি সরস্বতী পুজো নিয়েই। আগের বার যেহেতু আমি সরস্বতী পুজো ঘুরতে পারিনি কারণটাও তোমাদের বলে দিই। আমার এইচএস এক্সাম ছিল, তো সেই জন্যই ঘুরতে পারিনি। আগেরবার তোমাদের দাদাভাই বাড়িতে থাকার পরেও আমি কিন্তু ঘুরতে পারিনি, একমাত্র আমার এক্সামের জন্য। তো এবারও এক্সাম আছে, কিন্তু একটু পরে, মানে আর এক মাস, এই মাসটার পরেই এক্সাম। তবুও এবার সেরকম টেনশন নেই। তো আগেরবার যেহেতু একদিন পরে এক্সাম ছিল, সেই জন্য কিন্তু মানে ঘুরতে বেরোনো হয়নি। তো মনটাও অনেকটা খারাপ লাগছিল, আর মনের ভিতর অনেক টেনশনও ছিল, তো সেই জন্যই ঘুরতে বেরোনো হয়নি। তো যাই হোক, এবার কিন্তু ইচ্ছা আছে, খুবই আনন্দ করব, সেই জন্য মনটা খুবই এক্সাইটেড। তো সকাল সকাল আমি এখানে স্নান সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছি চুল টুল কিন্তু ভীষণ ভেজা। তো আজকে কিন্তু ওয়েদারটাও সেরকম ভালো না, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। এখন কিন্তু 10:30 বাজে প্রায়, তো এখনও কিন্তু রোদ ওঠেনি। আমি ভাবছি যে আমি এত সকালে শ্যাম্পু করে নিলাম, আমার চুলটা কিভাবে শোকাবে। তো জানি না কি করব, চুলটা এখন মানে বাঁধতে হবে। তো চুল কি করে যে শোকাবে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু সরস্বতী পুজো স্পেশাল। তো ভিডিওটা একদমই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনটা কি করি চলো। কিন্তু আমার সরস্বতী পুজোর ফার্স্ট ডে ব্লগ। সরস্বতী পুজো এবার যেহেতু দুদিন পড়েছে, 2 তারিখ আর 3 তারিখ, এটা কিন্তু আমার 2 তারিখের ভিডিও। তো সকাল সকাল এখানে ফুল টুল নিয়ে বসে গেছি, শুধু ভাবছিলাম যে কোন ফুলগুলো মাথায় দিলে বেটার লাগবে। তো এই যে রেড আর ইয়েলো কালার গোলাপটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল, তো ওগুলোই যত্ন করে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফাইনালি কিন্তু আমি এই জিপসি আর গোলাপটা চুজ করেছিলাম মাথায় দেবো বলে। তো এখন এগুলো নিয়ে সাজতে যেতে হবে দিদিদের বাড়ি। তার আগে দেখো, এখানে আমি কিছু ট্রানজেকশন ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন চলে এসেছি দিদিদের বাড়িতে সাজগোজ করতে। দিদি যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই আমাকে কিন্তু সাজিয়ে দেবে, কিন্তু এসে দেখি দিদি বাড়িতে নেই। দিদিদের বাড়ির সকলে বলল দিদি আছে পুজোর প্যান্ডেলে। তো ওদের বাড়ির সামনেই যেহেতু পুজোর প্যান্ডেলটা করা হয়েছিল আমাদের, তো সেখানেই ছিল দিদি। অ্যাকচুয়ালি ওরাই সব কাজবাজ করছে। তো এখানে এসে দেখি আলপনা চলছিল। তো দেখো, চারিপাশের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এই দরজার কাছে এই আলপনাটা করছিল। আর দেখতেই পাচ্ছ আমাদের সরস্বতী মায়ের মূর্তিটাও কতটা মিষ্টি লাগছিল। তো আলপনাটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সরস্বতী পুজোয় কে কোথায় কোথায় ঘুরলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই হলো আমাদের ছোট্টখাটো প্যান্ডেল। তো দেখো, ভীষণই কিন্তু সুন্দর লাগছিল দেখতে। 2000 years later. দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি দিদিকে দিয়ে এখানে শাড়িটা পরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমাকে কতটা রোগা লাগছে। শাড়ি পরে যেহেতু অতটা ভালো লাগে না, তাই শাড়ি পরতে কিন্তু ইচ্ছা করে না। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন যেহেতু শাড়ি তো পরতেই হবে। তারপর এখানে শাড়ি টাড়ি পরে নিয়ে দিদি এখানে আমার হেয়ারটা ক্রিম্পিং করে দিচ্ছিল। আদৌ জানি না যে কীরকম হেয়ারস্টাইল করা হবে। তো আমি চেয়েছিলাম একরকম, কিন্তু পরে করেছিলাম একরকম। তো চলো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমি কেমন কি হেয়ারস্টাইল করেছিলাম। তো এখানে হাফ রেডি হতে না হতেই যে যখনই মানে হেয়ার ক্রিম্পিংটা শেষ হলো, তখনই আমি শুনতে পাই যে পুরোহিত মশাই এসে গেছে। তো আমাদেরকে এখনই যেতে হবে অঞ্জলি দিতে। তো এখানে এই যে হাফ রেডি হতে হতে আমি চলে গিয়েছিলাম মানে অঞ্জলি দিতে। তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেসের কি অবস্থা, এরকম সাদা শাকচুন্নি অবস্থায় কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল পুজোর প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য। এখনও যেহেতু ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করা হয়নি, সেই জন্য কিন্তু এরকম অবস্থা মুখের। আর আমরা কিন্তু অনেকটাই লেট করে ফেলেছিলাম। তো হঠাৎই শুনতে পাই যে পুরোহিত মশাই এসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল হাফ রেডি হয়েই অঞ্জলি দেওয়ার জন্য। এখানে এসে দেখি কিন্তু সবই গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্যই আমাদেরকে সবাই তাড়া দিয়ে নিয়ে আসলো। তো আমাদের কিন্তু রেডি মানে হতে পারিনি তখনও, তাও হাফ রেডি হয়েই চলে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য।
তো বন্ধুরা, আমাদের পুরোহিত মশাই আস্তে আস্তে না অনেকটাই বেলা করে ফেলেছিল, সেই জন্য কিন্তু আমাদের অঞ্জলি দিতে দিতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তো আমরা যে আবার সাজগোজ করে অঞ্জলি দেওয়ার পর সাজগোজ করে আবারও ঘুরতে বেরোবো সেরকম আর কোনো বেলা ছিল না, সেই জন্য কিন্তু আমরা প্রথম দিন ভালো করে ঘুরতে পারিনি। তো যাই হোক, এখানে এখন অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু সকলকে এই প্রদীপের তাপটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর হবে একজনের হাতে খড়ি। এই প্রথমবার কিন্তু আমি হাতে খড়ি দিয়ে দেখলাম। এই বিষয়ে আমার আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি ভাবতাম যে কি না কি করে, তো এবার দেখব বলে আমি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলাম। তো এটা দেখতে গিয়েই আমার কিন্তু আরও লেট হয়ে গিয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কে কবে অঞ্জলি দিয়েছিলে। আমি কিন্তু প্রথম দিনই অঞ্জলি দিয়েছিলাম। তো প্রথম দিন অঞ্জলি দিতে দিতে যে এতটা বেলা হয়ে যাবে ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো সকাল সকাল হয়ে যাবে, তো আমাদের কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমি কিন্তু আজ ভীষণ খুশি, কারণ আমি কোনোদিনও ভাবতেই পারিনি আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তোমরা সাথে ছিলে বলেই এত তাড়াতাড়ি আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো এইভাবেই আমার পাশে থেকো, আর কিছু চাই না। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকলে একদিনও আমিও বড় ইউটিউবার হতে পারবো, আমার স্বপ্নটাও পূরণ হবে। তো অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তোমরা ব্যাস এইভাবেই সাথে থেকো, আর কিছু চাই না। A few moments later. এরপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এখানে দিদি ফুল লুকটা আমার কমপ্লিট করে দিয়েছে। এখানে দেখো, আমি চুলটা একটু কার্ল করেছিলাম আর সামনে বেঁধেছিলাম। আজ কিন্তু আমার খোপা করার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে টাইমের অভাবে হয়ে ওঠেনি। তো এই লুকটাও কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এটাই হলো আমার সরস্বতী পুজোর ফার্স্ট ডে লুক। তো তোমাদের কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা দেখে থাকলে। তো এরপর আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করতে করতে। প্রায় 5টা বাজবে, এখনও আমি ঘুরতে বেরোতে পারিনি, তোমাদের দাদাভাইয়ের এখনও অঞ্জলি কমপ্লিট হয়নি। তো চলো দেখা যাক কখন আসে, তো তারপরে বেরোবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো, আমার কিন্তু অনেকক্ষণ অঞ্জলি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ওর জন্যই। তো যাই হোক, চলো দেখতে থাকো আর দেখা যাক কখন আসে, তো তারপরে বেরোতে হবে, কি আর করা যাবে। তো ভাবছি কালকে আবার ঘুরবো, আজকে তো ঘুরতে পারলাম না ভালো করে। তো যাই হোক, চলো দেখতে থাকো। প্রথম দিনও কিন্তু আমি ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু ওই যে কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আর মনেই ছিল না কোনো ভিডিও করার কথা। আসলে শরীরটা এতটাই ক্লান্ত ছিল সারাদিন না খাওয়া দাওয়া করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর ঘুরতে যাওয়ার কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। তো যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। তো টাটা সকলকে।